না, প্রেমের তো কোনো বয়স হয় না। যারা বলে অনেকে বলে বাবা এই বয়সে এই করছে, এই বয়সে ওই করছে, আমি তাদেরকে বলবো যে আপনারাও করুন। কারণ প্রেম যদি জীবনে না থাকে তাহলে তো জীবনটাই বৃথা। আমার এখনো খুব ভালো মনে আছে যে আমাকে ক্লাস 9-এ একটি ছেলে প্রপোজ করেছিল। খুব সুন্দর দেখতে ছেলেটা। ছেলেটাকে আমার পছন্দ ছিল না তাও নয়, কিন্তু আমারও বেশ পছন্দ, মানে সুন্দর দেখতে ছেলে ওই বয়সে, যেটা হয়। শেষ হোক, গান দিলে শেষ হোক নাকি? কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। 12-এ আমার ইকোনমিক্স টিচারকে আমার প্রচণ্ড ভালো লাগতো। মানে ইনফ্যাক্ট আমার না, আমি আর্টস নিয়ে পড়তাম, আমাদের 4th সাবজেক্ট ইকোনমিক্স ছিল। আমরা কি করতাম, কমার্স ক্লাসে যেতাম ইকোনমিক্স পড়তে। যে আমরা সিরিয়ালে যে দেখি যে এই অমুক বাবু, তারপর গ্রামের বউ, যে বিভিন্ন রকম নাম ধরে ডাকে, যে হ্যাঁ। বউরা তার বরদেরকে, তারপর শহুরে বাবু, হ্যানা তেনা বিভিন্ন রকম নাম ধরে। তুমি তোমার সেই এই মানুষের কি নামে ডাকো? ডাক্তারবাবু বলে ডাকো? না, না। এবার রুদ্রদাকে প্রশ্ন করবো, ঠিক আছে? ওইদিকে তাকাও, আমি বলবো। আমি পেছনে, আমি পেছনে। মল্লিকাদের প্রিয় ড্রেস? ড্রেস শাড়ি শাড়ি। প্রিয় রং? ব্ল্যাক। ও মাই গড, ঠিক বলেছো কিন্তু। প্রিয় লিপস্টিকের রং? ও লিপস্টিক পরেই না। আমি যখনই তাকাচ্ছি দেখছি ডাক্তার আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন হাসতে হাসতে বললাম, সবার সামনে হাসতে হাসতে বললাম যে আমার না এখন একটা গান, আমার জীবনে একটা গান আছে। কি কি সবাই বলছে কি, ডাক্তারও বলেনি, ডাক্তারও তো খুব ঠান্ডা। কি 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 আলো, আমার জীবনে একটাই গান আছে, প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ। আমি কিন্তু খুব কড়াভাবে ডাক্তারবাবুকে বুঝিয়ে দিয়েছিলাম আমার প্রেমে পড়া বারণ। সমস্ত প্রেমের পরিণতি কি বিয়ে? না। নমস্কার, আমি প্রাতশ্রী, টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আর শুরু হয়ে গেছে প্রেমের মাস। আর প্রেমের মাস মানেই প্রেমের সপ্তাহ। আর এই দুটো চেয়ার অপেক্ষা করছে আমার সেই বিশেষ অতিথিদের জন্য, যাদের মধ্যে প্রেম ভালোবাসা একদম এইরকম। তাহলে তারা কারা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, না যদি না, আমি জানি ভিডিওটা আপনাদের ভালো লাগবেই, তাই কি করতে হবে? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেল টলিস্কোপ। আর তার সাথে সাথে আর একটা কমেন্ট কিন্তু আমি আপনাদের কাছ থেকে চেয়ে নেবো, সেটা হচ্ছে আমার এত সুন্দর ড্রেসটা কেমন লাগছে, সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর সবার জন্য রইল ভালোবাসা। আর প্রেম দিবসে তোমাদের দুজনকে অসংখ্য শুভেচ্ছা, হৃদয় ভরা ভালোবাসা, লাভ। আর এবার তাহলে আপনার প্রথম প্রশ্নে যে প্রেমের কি কোনো বয়স আছে? একদমই নেই। না, প্রেমের তো কোনো বয়স হয় না। যারা বলে অনেকে বলে বাবা এই বয়সে এই করছে, এই বয়সে ওই করছে, আমি তাদেরকে বলবো যে আপনারাও করুন। কারণ প্রেম যদি জীবনে না থাকে তাহলে তো জীবনটাই বৃথা। তো ভালোবাসা ছাড়া পৃথিবীটা যেন একটা শূন্য, খালি। তা প্রেমের কোনো বয়স হয় না। আর দ্বিতীয় প্রশ্ন যে মল্লিকাদির কাছে, যে এই নিয়ে কটা প্রেম, জীবনে কতগুলো প্রেম করেছো তুমি? কোনো প্রেমই হয়নি আমার, কারণ আমি ভীষণ প্র্যাকটিক্যাল একটা মানুষ। আমি খুব প্র্যাকটিক্যাল মানুষ। আমি একটা জিনিস, প্রথমত প্রেম করার সুযোগ সুবিধাটাই পাইনি, কারণ মা ভীষণ রাগী ছিলেন। মানে এখনও রাগী, মানে এখন তাও বড় হয়ে গেছি বলে মারধরটা হয়তো দেয় না, কিন্তু ওই চোখ পাকানোতেই আমাদের যথেষ্ট। আর আমি বললাম আমি ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ। আমি একটা জিনিস বুঝতাম যে মেয়েদের ম্যাচিওরিটি ছেলেদের ম্যাচিওরিটি থেকে প্রায় 5 থেকে 10 বছর এগিয়ে। আমার এখনো খুব ভালো মনে আছে যে আমাকে ক্লাস 9-এ একটি ছেলে প্রপোজ করেছিল। খুব সুন্দর দেখতে ছেলেটাকে আমার পছন্দ ছিল না তাও নয়, কিন্তু আমারও বেশ পছন্দ, মানে সুন্দর দেখতে ছেলে ওই বয়সে, যেটা হয়।
করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে চোখাচোখি, ভালোই লাগছে। কিন্তু আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, কোনোভাবে যদি ওর বাড়ির লোক বা আমার বাড়ির লোক না মানে, তো ওর তো সেই সামর্থ্য, ক্লাস 9-এ পড়ে সেই সামর্থ্য নেই যে ও আমার হাত ধরে বাড়ি থেকে বের করে নিয়ে যাবে। আমার বাড়ির লোক রাজি নয় বা ওর বাড়ির লোক রাজি নয়, ওর হাত ততটা শক্ত নয়। ভালোবাসা মিথ্যে বলবো না, কিন্তু তখনও তো ওর হাতটা অতটা শক্ত নয়। আর আমার ম্যাচুরিটিটা তখন এমন জায়গায়, কারণ তুই দেখবি যে আগেকার দিনের বেশ ছোট বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। কেন দেওয়া হতো? তারা কি বোকা ছিল? না, তারা জানতো মেয়েদের ম্যাচুরিটি, মেয়েরা গিয়ে 12 বছরে, 13 বছরে বা 14 বছরে সংসারটা সামলে ফেলতে পারবে, যেটা একটা ছেলে পারবে না। ছেলেরা অনেক বেশি নরম স্বভাবের, কোমল স্বভাবের, মানে তারা খুব বেশি, দেখবি ছেলেরা খুব বেশি ঝগড়া করতে পারে না। রুদ্র পারে কি পারে না সেটা আমি এখন ডিসক্লোজ করব না। তো সেই জায়গা থেকে আমি তাকে বলেছিলাম, ও আমাকে প্রপোজ করেছিল যখন, যে তোমার বাড়ি থেকে যদি রাজি না হয় তাহলে আমাকে কিন্তু অনেকটা বেশি কষ্ট পেতে হবে। তুমি কিন্তু আমাকে কিছুদিন পরে ভুলে যাবে, কিন্তু আমার এই প্রথম প্রেমের ছাপটা হয়তো সারা জীবন চলবে। তাই আমি ওকে বলেছিলাম, আই অলওয়েজ লাইক আ ম্যান নট আ বয়। তোমার কি টিনেজ লাভ হয়েছিল? আমার টিনেজ লাভটা বললাম খুব ছোট্ট একটা ছিল, একটা প্রেম। একজনকে পাড়ার মেয়েকে, মানে ওই যেরকম হয় আর কি, স্কুলে মানে ক্লাস 10 বা 11-এ পড়ি, পছন্দ হয়েছিল, সরি 11-এ। তো তখন আর কি তাকে একটা মানে প্রায় 100টা ড্রাফট বানিয়েছিলাম আমি লাভ লেটারে, কি লিখবো না লিখবো নিয়ে, সেটাকে আমি ফোল্ড করে এত বড় আমার টেস্ট পেপারে, যতগুলো সাবজেক্টের টেস্ট পেপারে সবচেয়ে নিচের যে টেস্ট পেপারের বইটা ছিল তার মধ্যিখান করে আমি ওটাকে ঢুকিয়েছিলাম। আর সেটা কোনো কারণে ওই বইটা তুলেই আমার বাবা আমাকে প্রশ্ন, মানে হিউজ টু আস্ক মি কোয়েশ্চেন্স, তো ওটা বার করে ওইটাই বার করেছিল। তো ওইটাই হচ্ছে আমার ছোটি সি লাভ স্টোরি। তখন কি হয়েছিল? তখন যখন কিনা কাকু যখন দেখলো তখন কি স্মার্ট ইনাফ টু টেল মি দ্য কি বলবো প্রস অ্যান্ড কনস, কেন তখন সামনে এক্সাম আছে আর ইয়ে আছে, তো অবভিয়াসলি আর আমিও বুঝতে পেরেছিলাম যে ইটস নট দ্য রাইট টাইম। আর তারপরে আর মানে বলে ওটা তো হয়নি, ওটাই ছোটি সি লাভ স্টোরি হয়েই চলে গেছিল। আর এই যে মল্লিকাদি যে বললো যে ছেলেরা একটু শান্ত স্বভাবে ঝগড়া করতে পারে না, কিন্তু রুদ্র কতটা পারে জানি না, কিন্তু রুদ্রদা তুমি কি ঝগড়া করতে পারো? ঝগড়া যথেষ্ট সবাই পারে। করতে পারে, সবাই রুদ্র ঝগড়াটা হলো ডেঞ্জারাস ট্রিমেন্ডাস ঝগড়া। রুদ্র ঝগড়া থেকেও বড় চিমটি কেটে কেটে কথা বলতে পারে, মানে ওটা বেশি, ওটা মারাত্মক। মানে তুমি যদি কাউকে মানে ঝগড়া করে চিৎকার চেঁচামেচি করো সেটা অন্য কথা, চিমটি মেরে কথা বলাটা একটা অন্য। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, কখনো মানে টিচারের প্রেমে পড়া হয়েছিল? প্রত্যেকটা মল্লিকাদি উপরে বসলো, প্রত্যেকটা মানে ছেলে মহিলা টিচার যদি সুন্দরী হয় পড়তে হবেই থাকে। আর মেয়েরাও যদি কোনো ভালো সুন্দর দেখতে প্রফেসর হয় তারা প্রেমে পড়বে, একটা না একটা আমি পড়েছি, থাকবে। আমি পড়েছি, কিন্তু কিন্তু আমারও সেরকম ছিল কলেজে। আমাদের যে বায়োকেমিস্ট্রি টিচার ছিলেন, তো অবভিয়াসলি মানে সেরকম স্কুলে আমার ওরকম ছিল না কিছু, বাট অবভিয়াসলি ইন কলেজ ইয়েস, সেটা ওই ইনফ্লুয়েন্সের মতন একটা সবারই থাকে, সেটা আমারও ছিল। তুমি তোমার একটু আমার ক্লাস 12-এ আমার ইকোনমিক্স টিচারকে আমার প্রচণ্ড ভালো লাগতো। মানে ইনফ্যাক্ট আমার না, আমি আর্টস নিয়ে পড়তাম, আমাদের 4th সাবজেক্ট ইকোনমিক্স ছিল। আমরা কি করতাম, কমার্স ক্লাসে যেতাম ইকোনমিক্স পড়তে। আমরা 5 জন মেয়ে ছিলাম, আমার মনে হয় 5 জন মেয়ের মধ্যে আমরা 5 জন মেয়েই ইকোনমিক্স স্যারকে পছন্দ করতাম। এখন নামটা আমি মানে এইটাই বলে যে সিরিয়াস প্রেম আর ইনফ্যাচুয়েশনের মধ্যে এটাই মানে এটাই হয়তো মারাত্মক তফাৎ। আমি স্যারের নামটা আর মনে নেই, কিন্তু সেই সময় মানে আমরা 5 জন এতই প্রেমে পড়েছিলাম, আমরা কিন্তু স্যারের কাছে পড়তে যেতাম, মানে 4th সাবজেক্ট দরকার নেই, তবুও টাকা খরচা করে আমার স্ট্রিটে পড়তে যাচ্ছি। মানে এই প্রেমগুলো কিন্তু বেশ ভালো লাগে না? ছোটবেলার প্রেম কিরকম ভাবে প্রেমগুলো করেছে, আর এখন যখন একটা পরিণত একটা বয়স হয়ে যায় তখন আমরা বুঝি যে কি ছিল আর কিরকম। পরিণত প্রেমটাও কিন্তু মিষ্টি, এরকম আমার
প্রচুর বন্ধু বান্ধব রয়েছে যারা 11-12 থেকে প্রেম করে বিয়েতে গিয়ে পরিণতি পেয়েছে প্রেমটা, সেরকমও যেরকম আছে। আবার অনেক সময় এরকম হয় যে 11-12-এ কারোর সাথে প্রেম, আমি যেরকম গরিমাকে বলি, এখন যদি গরিমা কারোর সাথে প্রেম করো, বিয়ে মানে বিয়ের স্বপ্ন দেখে ফেলবে, বাচ্চার নাম ঠিক হয়ে যাবে, তারপর গিয়ে যখন চাকরি বাকরি করবে তুমি ভাববে আমি কত বোকা ছিলাম ক্লাস 12-11-এ, মানে এরকম হয় নামের সাথে নাম মিলিয়ে বাচ্চার নাম ঠিক হয়ে গেল। লাস্ট বেঞ্চে বসে নামের অক্ষর দিয়ে আমার মনে আছে মানে প্রেমটা কতটা জরুরি মানুষের জীবনে। ডাক্তারবাবুর আগে কাছে যাবো অবশ্যই, কিন্তু তার আগে আমাদের কফিটা ওখানে হাজির হয়ে গেছে প্লিজ। আর এই মুহূর্তে আমরা কিন্তু চলে আসুন একদম, এই মুহূর্তে আমরা এখন আছি দার্জিলিং জমজমাট ক্যাফেতে, আর সেখানে একদম স্পেশাল ব্ল্যাক কফি। ওয়াও, এটাও একটা প্রেম কিন্তু। আমার আর রুদ্রর কিন্তু ম্যাক্সিমাম সময় একই জিনিসের প্রেমে পড়ি আমরা। কফি। থ্যাংক ইউ। তোকেও আমি প্রেমে ফেলবো এই ব্ল্যাক কফি উইদাউট সুগার। কফি উইদাউট সুগার আশা করি খুব ভালো লাগবে। প্রথম যখন মল্লিকা থেকে যখন দেখলে 2 বছর পর, সেই সময়টা সেই মুহূর্তটা কেমন ছিল? সত্যি কথা বলবো, সত্যি বলবো, ওই প্রথম দেখাতে তুমি আমাকে যেটা বলো সেটা বলবে কিন্তু পুরো একদম প্রথম ঝটকায় উপকার। ও প্রথম যখন আমরা ওই যেদিনকে পার্টিতে দেখা হয়েছে, আমরা আলাদা কথা বলছি, দেখছি ডাক্তারবাবু অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়েছে। একটা মহিলা সব সময় পুরুষের ইন্টেনশন বুঝতে পারে, আর একটা পুরুষ সবসময় একটা মহিলার ইন্টেনশন বুঝতে পারে। তখন ডাক্তারবাবু আমরা সব বন্ধু বান্ধব মিলে, তো আমি যখনই তাকাচ্ছি দেখছি ডাক্তারবাবু আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন হাসতে হাসতে বললাম, সবার সামনে হাসতে হাসতে বললাম যে আমার না এখন একটা গান, আমার জীবনে একটা গান আছে। কি কি সবাই বলছে কি, ডাক্তারবাবু বলেনি, ডাক্তারবাবু তো খুব ঠান্ডা। কি 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 আলো, আমার জীবনে একটাই গান আছে, প্রেমে পড়া বারণ কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ। আমি কিন্তু খুব কড়াভাবে ডাক্তারবাবুকে বুঝিয়ে দিয়েছিলাম আমার প্রেমে পড়া বারণ। তখন ডাক্তারবাবুর রিয়াকশনটা কি ছিল? যে না রেড সিগন্যাল, ভার্মে যায় না। ডাক্তারবাবু কিন্তু এমনিতে খুব জেদি। আমি বলেছিলাম, আমি তো তোমাকে বুঝিয়েই দিয়েছিলাম যে আমি প্রেমটা করব না। অনেকভাবে ডাক্তারবাবুকে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে এটা হবে না আমার, কারণ আমার একটা মেয়ে আছে, মেয়ে মেয়ে আমার একটা জায়গা করা আছে, জগৎ। আর সে আদৌ মানবে কিনা, কেন তাকে ওর নিজের একটা জগৎটা ডিস্টার্ব করব, তো সেই জায়গা থেকে। কিন্তু প্রেম এটাকেই বলে, প্রাপ্তবয়স্ক প্রেম এটাকেই বলে। ও কিন্তু হাল ছাড়ি। সুখী দাম্পত্যের সিক্রেট সেটা কি? সবচেয়ে আগে হচ্ছে রেসপেক্ট ইচ আদার, বাকি সব বাকি পরে। প্রথমত হচ্ছে এই রেসপেক্ট, আর সেকেন্ড হচ্ছে দেখো মানে কোথায় ঝগড়া ঝাঁটি অশান্তি প্রত্যেকটা ভালোবাসার মধ্যেই হয়। ওটাতে না মানে বোঝা আর বোঝানো, মানে তুমি নিজে বুঝে গেলে কোথাও ওর কষ্টটা কোথায় আছে। ভুল বোঝাবুঝি হতে পারে। ফর এক্সাম্পল আমি তোমাকে এটা বলছি যে কিছু একটা খারাপ লাগতে পারে, তাই তো? তো মানে যে সোসাইটিতে আমরা বাস করি না, 80% আমি নিজে ডাক্তার হিসেবে দেখেছি ঝগড়া নিজেদের মধ্যে না হলে অন্যজন করিয়ে দেয়। ঠিক আছে? এই মানে এইটাও কিন্তু একটা ইট কামস আন্ডার পলিটিক্স অলসো। সেকেন্ড হচ্ছে যে নিজেদের দুজনের মধ্যে ওয়েভলেন্থ ম্যাচ করে, কারণ আমরা দুটো অন্য মেরুর লোক। ওখানে না তোমার ওই হয় না আমাকে জিততেই হবে, ওকে হারতেই হবে, এইটা সবার প্রথমে আসে। প্রথমে না ওইটা থেকে বেরিয়ে আসতে হয় যে আমাকে জিততেই হবে। ওইটা না সবচেয়ে মানে ওইটাই তোমার কিন্তু সবচেয়ে ওয়ার্স্ট জিনিস। আই হ্যাভ টু উইন, সামবডি হ্যাজ টু লুজ। আমার আরেকটা প্রশ্ন আছে মল্লিকা দির কাছে, যে মল্লিকা দি এই যে আমরা সিরিয়ালে যে দেখি যে এই অমুক বাবু, তারপর গ্রামের বউ, যে বিভিন্ন রকম নাম ধরে ডাকে, যে বউরা তার বরদেরকে, তারপর শহুরে বাবু, হ্যানা ত্যানা বিভিন্ন রকম নাম ধরে, তুমি তোমার সেই এই মানুষের কি নামে ডাকো? ডাক্তারবাবু বলে ডাকো? না না, আমি তো ওর মানে এক প্রকার বউ নয়, আমি তো ওর গার্জেন। মানে আমি ওকে মারা যেরকম ছেলেদেরকে ডাকে বাবান, আমি ওকে ডাকি বাবাই এদিকে এসো, বাবাই এটা খেয়ে নাও, বাবাই জল খাও, এরকম এরকম। মানে ভীষণ মজাদার, মানে একদম আমরা টাচফুট, আমরা খুব মজা করে থাকি বাড়িতে। আমি ভীষণ মানে আমাদের
ফ্যামিলির মধ্যে ওর মা, আমার বোনেরা, আমার মেয়ে, মানে আমাদের মেয়ে, রুদ্র, আমি 7জন মেম্বার। আমরা 7জন মেম্বার। আমাদের কোনো বন্ধু লাগে, আমার তো লাগেনি, আমার কোনো দিনও লাগেনি, আজও লাগে না। আমার মনে হয় রুদ্ররও তাই নয়। রুদ্রর চেম্বার, হসপিটাল, বাড়ি, সেই আমার কাছে গালাগাল খাচ্ছে, মন্দ খাচ্ছে, সেই আমার পেছন পেছনই ঘুরে যাচ্ছে। আমি তো গালাগাল মন্দ খাওয়ার কথাই না, ও তো কথাই বলে না। আর আমাকে রাগ করবে, আমি উল্টে আরো রাগ দেখিয়ে দেবো, সেটা না। রুদ্রদার একটা জিনিস আমি দেখাই, আমি খুঁজে ওই জন্য মোবাইল দেখাচ্ছিলাম। রুদ্রদা বিদেশে গিয়ে প্রচুর প্রেম করেছে, একটা ফটো দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবি যে এরকম দেখা ছেলের মোটেই প্রেম হয়নি, আমি এটা বিশ্বাস করবো না। ঠাসা মাথা, একটা জুম করতে হবে, মাথা ঠাসা চুল, আপনারাও একটু দেখি। এই দেখ। ও মাই গড, হ্যান্ডসাম! এখনো আছে, এখনো আছে। এখনো হ্যান্ডসাম, কিন্তু এরকম ছেলে আমার পাশে বসে বোধহয় বলছে না সব কথা। দাদা কিছু চেপে যাচ্ছে নাকি? আমি ওই যে বরফের দিকে দেখতে দেখতে কলেজ যেতাম, বরফের দিকে দেখতে। মিথ্যে কথা বলো না ভাই, মিথ্যে কথা বলো না। মানে এই ছবিগুলো কালেক্ট করেছে কিন্তু, তাই না? কালেক্ট করেছে। লং জ্যাকেট ফ্যাকেট পরে যেত, ভাব। আপনারা বিফোর আফটার হয়ে গেছে। সমস্ত প্রেমের পরিণতি কি বিয়ে? না, তাহলে তো কৃষ্ণ আর রাধার প্রেমটা হতোই না। সমস্ত মানে প্রেমের পরিণতি বিয়ে নয়। বিয়ে পরিণতি পেল, প্রেমের মানে ব্যাখ্যাটা বদলে গেল। কিন্তু প্রেমের পরিণতি বিয়ে হতে পারে না। প্রেমের পরিণতি প্রেমের কোনো ইয়ে নেই, মানে কোনো অল্টারনেটিভ বা অ্যাডজেক্টিভ, ভার্ব, নাউন কিচ্ছু নেই। প্রেম প্রেম প্রেম, প্রেম হচ্ছে প্রেম। তার শেষ করবো তো, গান্ধী অবশ্যই শেষ করবো। তার আগে মল্লিকা, তোমার কাছে আমার কিছু প্রশ্ন আছে। র্যাপিড ফায়ার। না শোনো না, আগে শোনো না, র্যাপিড ফায়ার শুধু মাথার মধ্যে করে। মল্লিকাদির কাছে আমার যে প্রশ্নগুলো থাকবে সেগুলো রুদ্রদা কি কি পছন্দ সেগুলো তোমাকে বলতে হবে। তো দেখি পারি কিনা, পারবো। চলো। হ্যাঁ হ্যাঁ। রুদ্রদার প্রিয় খাবার? চিংড়ি মাছ, মাটন। বউ বলেছে বলেছে না, তুমি এরকম বলবে না করে তো কিন্তু। না। সত্যি বলবে। একদম পারফেক্ট। আচ্ছা, আমি তাকাচ্ছি না, এমনি বলছি, ও মাথা নাড়বে। হ্যাঁ, না না, মল্লিকা কিছু বলবে না তোমাকে? হ্যাঁ। আচ্ছা, রুদ্রদার প্রিয় ঘোরার জায়গা? দাঁড়া, প্রিয় ঘোরার জায়গা ব্যাকগ্রাউন্ড মিউজিক। পাহাড় মনে হয়। হ্যাঁ, পাহাড় পাহাড় পাহাড়। শীতে না, শীত অত বেশি পাহাড় পাহাড়। পাহাড় ভুল এটা। আমি ভাবলাম ঘি ফালতু। ঠিক আছে, ছাড়, 1 বছর এত কিছু জানা যায় না। প্রিয় রং? কালো। একদম। একদম। প্রিয় ফুল? ফালতু জিনিস জিজ্ঞেস করিস। গোলাপ। গোলাপ? কতগুলো গোলাপ দিয়েছো? ওই দিয়েছে আমাকে, আমি দিইনি। আর রুদ্রদা তুমি কতগুলো গোলাপ দিয়েছো? ওই দিয়েছে, ও অনেক গোলাপ দিয়েছে আমাকে। এই বিবাহ বার্ষিকীতে এত বাঞ্চ অফ গোলাপ দিয়েছে। রোজ ডে। কালকে রোজ ডে, তাই তোমাকে কালকে একটা রোজ দেবো। শেষ প্রশ্ন, প্রিয় মুভি? আরে ইংলিশ সিনেমা দেখে আমি একটাও বলতে পারবো না। বলতে পারবো, এটা বলতে পারে। হিন্দি? হিন্দিটা বলতে পারে না, হিন্দি এত কনফিডেন্ট দেখিও না, হিন্দিটা বলতে পারে। কি হিন্দি, কি সিনেমা? হিন্দিটা জানো? তোমার ফেভারিট অ্যাক্টর? শাহরুখ খান। ডিডিএলজি। দেবদাস। যা বলেছি আমি, হ্যাঁ, হয়েছে। শাহরুখ খান বলে দিয়েছি, হ্যাঁ, ব্যাস চল। ব্যাস। এবার রুদ্রদাকে প্রশ্ন করবো, ঠিক আছে? ওইদিকে তাকাও, আমি বলবো। আমি পেছনে। মল্লিকাদির প্রিয় ড্রেস? ড্রেস শাড়ি। শাড়ি। প্রিয় রং? ব্ল্যাক। ও মাই গড, ঠিক বলেছো কিন্তু। প্রিয় লিপস্টিকের রং? ও লিপস্টিক পরেই না সেরকম। আজকে সত্যি পরে আসেনি। লিপস্টিক পরে না, যদি তার মধ্যে হয় সি প্রেফার্স, আমি বলে দিচ্ছি, ওই নিউড কালার, আর নাহলে আরেকটা নামগুলো জানি যথেষ্ট না। যথেষ্ট বলেছো, যথেষ্ট বলেছো।
যথেষ্ট। আর লাস্ট প্রশ্ন, প্রিয় খাবার? প্রিয় খাবার অ্যাকচুয়ালি সবচেয়ে ভালোবাসেও যেটা লোভ সামলাতে পারে না যদি একবারে বলো, সেটা হচ্ছে মিষ্টি। এছাড়া ওর কোনো খাবার আমি এখনো পর্যন্ত দেখিনি এই খাবারটা ওর পছন্দ। মিষ্টিটা আমি বলতে পারি, মিষ্টি শি লাভস লাইক এনিথিং। খাবারে ও যেরকম সবাই ভালোবাসে ও সেরকম করেই ভালোবাসে, কিন্তু মিষ্টি হচ্ছে প্রেফারেবলি হচ্ছে সচ্চাটা। চুপ থাকলে কি হবে, কিন্তু তোমার কিন্তু একদম অবজারভেশনটা আছে একদম ডাক্তার মানুষ, কিছু করার নেই। এবার হচ্ছে র্যাপিড ফায়ার কোয়েশ্চেন, শোনো না। ঘরের কাজ কে বেশি করে? আমি। কে বেশি রোমান্টিক? রুদ্র। আমি বলে দিচ্ছি সব, বল। না হলে বলবো, তুমি বলতেই দিচ্ছি। হু ইজ জিম লাভার? জিম লাভার রুদ্র, কিন্তু রুদ্র ইদানিং আমি বলতে পারছি না জিম লাভার কেন, বিয়ের পর থেকে ও শুধু মানে মল্লিকা লাভার হয়ে গেছে। জিমটাকে জলাঞ্জলি দিয়ে 15 কিলো ওজন বাড়িয়ে দিয়েছে। ইনফ্যাক্ট আমারও 15 কিলো ওজন বেড়ে গেছে। ওকে, কে ভালো রান্না করে? আমি। রুদ্র বিয়ের আগে থেকে রান্না করি একটা মিথ্যে কথা বলে না, দেখাই না। ওটা ওই মিস্টার ইন্ডিয়ার মতো। একটা চাই ওই একটাই যেটা ছাড় আছে, নাহলে এবার যদি দেখি সব জিনিস দেখাতে। মিথ্যে কথা বলো না। আই নো আই এম আ গুড কুক। একবার ওকে ব্রেকফাস্ট করে খাইছিলাম, জিজ্ঞেস করে ব্রেকফাস্ট গার্নিশড একদম সুন্দরভাবে করেছে। আমাকে বিয়ের আগে থেকে বলছে তোমাকে আমি পাঠার মাংস করে খাওয়াবো। বিয়ে মানে প্রেম, বিয়ে নিয়ে 2 বছর হয়ে গেল, মানে রান্নাঘরে যাওয়ার নাম গন্ধও নেই, কোথায় কি থাকে সেটাই জানে না। না, একদিকে মূলত তুমি না না না, আর এটা মিথ্যে বললাম। সকালবেলা কিন্তু মাঝে মাঝে জল গরম করে আমাকে কফি গুলে দেয়। আর্লি রাইজার কে? ওই শুটিং থাকলে আমাকে উঠতেই হয়, না হলে কিন্তু আমরা ঘুমোতে পছন্দ করি না। রুদ্র, এইখানেও বলি, রুদ্র শুধু শুয়েই থাকে বিছানায়, কিন্তু 100টা ফোন, ও 100টা ফোনই হাসি মুখে। ওর জ্বালায় আমারও সেই ভোর 5টা থেকে ঘুম ভেঙে যায়। কে বেশি শপিং করে? আমি। আস্তে করে বললো আমি। কে বেশি ফুডি? লাস্ট প্রশ্ন। আমি। দুজনেই ফুডি, ওরকম মানে ও ফুডি বেশি, কিন্তু ওই ওর ঠিক খাবারটা কিরম বলতো, ওর যে ছোট স্মল বাইট। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। দেখতে দেখতে থ্যাংক ইউ সো মাচ ফর এই দে। তুই ব্ল্যাক কফিটা খাসিনি? খা। মুখে বলছি অসাধারণ, মনে বলছি পাগো কি দিত। তো এই যে, কারণ প্রেমের সপ্তাহ, প্রেমের মাস চলছে, খুব ভালো কাটুক। আর নজর যেন না লাগে, একদম কালো টিপ আমি দিয়ে দিচ্ছি, কারণ প্রচুর দর্শক, মানে এর আগে বহুবার তোমাদের ইন্টারভিউ নিয়েছি, প্রচুর দর্শকের নানা মুনির নানা রকম মত, তাদের কিছু যায় যাই আসে না। আমি সেগুলোকে মানে আমি ভীষণভাবে ভালোবাসি, তাই আর কি, যে না ঠিক আছে চলো, কারণ আমি মানে তোমাদের সাথে থেকে থেকে আমার যেন তোমাদের মতো মাইন্ড যেন হয়ে যায়, এটা অলওয়েজ প্রে করি ঈশ্বরের কাছে। তো শেষ করবো, শেষ হোক গান দিয়ে, শেষ হোক নাকি? কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। দর্শকদেরকে কি বলবো? সবাইকে বলবো, শুধু প্রেমের দিবসে প্রেম নয়, প্রেম যেন সব সময় মনে থাকে। আর কে কি বললো, কে কি করলো, পেছনে ফেলে ভালোবাসা নিয়ে এগিয়ে যাও। প্রেমের কোনোদিনও দিবস হয় না, এভরিডে ইজ ইওর ভ্যালেন্টাইন্স ডে। ইয়েস ইয়েস, একদম এই হচ্ছে কথা, এভরিডে ইজ ভ্যালেন্টাইন্স ডে। আর এইরকম আমার ভীষণ প্রিয় জুটিকে নিয়ে আজকের আড্ডাটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই, টাটা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।